আম্মা জান খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর মনটা বেজার, আমার নবীর মনটা বেজার। আমার নবী ঠিক মতো খাইতে পারে না, আরামে ঘুমাইতে পারে না। সবার মনের খবর জানে কে? আর একটু জোরে কম। আরে আমার আল্লাহ তো ভালো কইরাই জানে রে ভাই। আমার বন্ধু নবীর ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, একা একা ভালো লাগে না। আমার নবীকে এইবার বিয়ে দিতে হইব, ভালো করে শুইনা নাও। এমন একটা মেয়ের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ঘুমাইছে, আজকে যাও আমার বন্ধু নবীর কাছে গভীর রাইতে যাইয়া ও জিবরাইল রে একটা বিয়ার প্রস্তাব দিবা। এইবার জিবরাইল কয় কেমনে দেব? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। একটা রেশমি কাপড় আনা হয়, একটা সুন্দর জান্নাতের পেয়ালা আনা হয় রে ভাই। এই পেয়ালাটা সুন্দর করে রেশমি কাপড় দিয়া ডাইকা আনে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এইটা আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাইবা। এইবার জিবরাইল গভীর রাত্রে চইলা আইছে গো, আমার মাদলা কাকেলা বাড়ি বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে এইবার জিবরাইল আমিন গভীর রাত্রে আসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই গভীর রাত্রে কেন আইছো, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আল্লাহর হুকুমে আইছি, দেখেছেন নি আমার আল্লাহ আপনার জন্য কি পাঠাইছে? আমার নবী কয় কি পাঠাইছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এইটা আপনি নিজের হাতে নিয়ে নিজে চেক করে দেখবেন। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতে নিছে রে, আমার মাদলা কাকলা মারি বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী হাতে নিয়ে এবার কাপড়টা উঁচা কইরা দেখে, এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায়। আল্লাহু আকবার কোন। কি দেখা যায়? কি দেখা যায়? আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় রে ভাই। আমার নবী ছবিটা দেইকা কয় জিবরাইল, ও জিবরাইল, এই গভীর রাত্রে আমারে কেমন ছবি দেখাইলা, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মেয়েটারে পছন্দ হয়নি। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তুমি কার ছবি দেখাইলা? এই পেয়ালার মধ্যে যে সুন্দরী মেয়ের ছবি দেখা যায়, এইটার কেউ হতে পারে না। আমি তো দেখতে পারলাম এই ছবিটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধু আবু বকরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে, বিচ্ছি একটা মেয়ে, হযরতে আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম
সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে আয়েশার ছবি আমার নবী দেখে কই ভাই জিবরাইল রে কি বলতে চাও? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মেয়েটার জন্য আমার আল্লাহ আপনাকে সিলেক্ট করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ। একসাথে হতে পারে ছোট, কিন্তু বাজেট করছে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি একজন ছোট্ট বক্তা হইয়া এই স্টেজে আসছি, লিখছে কে? আল্লাহ। আরো জোরে কম। এই জন্য তায়েতের উপরেই আমার আলোচনাটা ভালো করে শুনতে হইব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেয় কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল, এই ছোট্ট মেয়ের ছবি দেখাইলা কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এটা আমার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার কও। আবার দ্বিতীয় রাতে একই ঘটনা কইটা গেছে রে ভাই, একই স্বপ্ন আবার দেখা পালাইছে। আমার নবী কয় কারণ কি, কেন দেখাও? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ছোট্ট সুন্দরী মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব। ও মায়ার নবী গো, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর কইরা দিব। এই মেয়েটা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তৃতীয় রাতে একই ঘটনা কইটা যাই রে ভাই, লম্বা একটা ঘটনা, আমি মুক্তাসারে মূল আলোচনাটা আপনাদেরকে দিয়া যাব। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই মেয়েটাকে আয়েশারে একবার আপনি একটা নজর দেখে আসেন। আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয় জিবরাইল রে, এই মেয়েটাকে 2 দিন আগেও দেখছি পুতুল নিয়ে খেলতেছে, এই ছোট্ট মেয়ের কাছে আমি কেমনে যাব? সম্ভব না। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ প্রস্তাব দিয়া পাঠাইছে, আমার আল্লাহ ওই মেয়েটাকে আপনার জন্য সিলেক্ট করছে। আমার নবী তৃতীয় দিন দেখা মেয়েটাকে দেখার জন্য বন্ধুর বাড়ি রওনা দিছে রে ভাই। পাপা কইরা হাইটা আবু বকরের বাড়ি যাইয়া আমার নবী দেখে আয়েশা আর ছোট ছোট 2-3টা পোলাপান নিয়ে খেলাধুলা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়েটা অন্য অন্য মেয়েদেরকে নিয়ে পুতুল খেলতেছে। আমার নবী পাপা কইরা হাইটা হাইটা এইবার পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ওই যে ঘুরে ফিরে তো কইছিলাম যে 11টা বাজে সর্বোচ্চ 12টা নাকি কোন না, আপনারা আমার এত রাইতে তুলে দিয়েছেন কোন দিকে? আমার চোখে ঘুম, আমার চোখ পুরাইতেছে। কি লোক বাড়ছে না কমছে? সত্য কথা বলেন, বাড়ছে না কমছে? পাম দিয়েন না, সত্য কথা বলবেন। আমার ওয়াজে কোন লোক ওঠে না, আর যেটা উঠবে মনে করুন ওটার ভিতরে ভেজাল আছে। নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে পারি। কথা কোন ঠিক কিনা? আমি এই নবীর পাগলদেরকে চাই, আমি তাদেরকে নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, একটু ফাঁকা জায়গা যেন না থাকে, একটু আরেকটু সামনের দিকে আসেন, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকির ভাই আসেন স্টেজে। ওই ভাই ইন্ডিয়া থেকে আসছে। আমি সর্বপ্রথম ওনার মাধ্যমে ইন্ডিয়াতে আমি প্রবেশ করি। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, সবাইকে আমিন। আসেন আসেন। সর্বপ্রথম আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমার ইউটিউবে ওয়াজ শুনে এই ভাই সিলেক্ট করে মুর্শিদাবাদ। তো ভাই আমাদের বাংলাদেশে আসছে আজ 2 দিন না, আজ 2 দিন ধরে। এনাছেন তো যাই হোক, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, সবাইকে আমিন। আমিন আর একটু জোরে করে আমিন। আমিন বন্ধুরা রে আমার ভালো করে আলোচনাটা শুনা নাও। আমার কথা বুঝতেছেন মুরব্বিরা? জি কে পিছনে জায়গা নাই? হ্যাঁ চলুক চলুক, পিছনে দরকার ভলেন্টিয়ার বাইরে একটু খেয়ার বিছিয়ে দেন। আসেন, কেউ কথা বলেন না। আচ্ছা, কেউ কথা বলবেন না। আমি আলোচনা করতেছি, আমি বুঝে বুঝে কথা বলি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওই যে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, ভালো করে শোনেন। ওই যে মার্বেল দিয়ে খেলা আছে না, ওই যে চারদিকে এরকম পাশা না কি কয়, কি জানি খেলা হইতো, যে একদিকে 1 2 3 4 আসে এরকম টান দিয়ে যে আমরা এরকম করে আসতাম, লে ধর জাগারে দেখে ভয় পাইতাম গার্জিয়ান, ওরা টুকটুক করে পিছনে এসে দাঁড়াইছে। কতক্ষণ ঠিক কিনা বুঝতে পারতেছেন তো? আর আম্মা জালাই আইসা খেলাধুলা করে রে, আমার মাদলাও কাকলা মারি বাসিরা। আমার নবী পিছনে পিছনে যাইয়া এবার আস্তে আস্তে যাইয়া পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা একটা পাখি নিয়া গো, আর একটা মেয়ের কাছে কই দেখেছিস নি আমার ঘোড়া কত সুন্দর দেখা যায়, আমার ঘোড়ার পাখাটা কত সুন্দর দেখা যায়। আমার নবী পিছন দিকে এই কথা শুই না একটা মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা আয়েশা কি ছোট না বড়? ছোট চোরে কর না কে? ছোট বয়স 5 বছর পার হইছে, 6 বছর। বন্ধুরা রে আমার নবী পিছনে দাঁড়ায় কয়, আয়েশা ও আয়েশা তুমি কি করো? কয় আমি খেলতেছি। কি করি? আমি খেলাধুলা করি। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তুমি কি খেলাধুলা করো? কয় আপনি কি দেখেন না আমি পুতুল দিয়ে খেলা করি। আমার নবী কয় সামনে ওটা কি দেখা যায়? বলে এটা তো একটা ঘোড়া। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে ও আয়েশা তুমি যে ঘোড়া বললা কারণ কি? তোমার ঘোড়ার তো দেখা যায় পাখা দেখা যাইতেছে, ঘোড়ার কি পাখা আছে? এই কথা বল না কে? ওয়াজ বোঝার দরকার আছে না নাই? আরে বন্ধুরা আমার ভালো করে শুই না নাও। বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয় হাওলা বিনতে হাকিমকে দিয়ে আমার নবী এই প্রস্তাবটা পাঠাইয়া দিছে আয়েশার কাছে। আল্লাহু আকবার কম। আরে বিয়ের লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী কয়, আয়েশা রে ও
আয়েশা, তুমি খেলাধুলা করো ঠিক আছে, কিন্তু তোমার সামনে তো ঘোড়া দেখা যায় না। আয়েশা ডাক দিয়া কয়, আপনি কি দেখেন না আমার সামনে এই যে সুন্দর একটা ঘোড়া দেখা যায়? আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। আমার নবী কয়, আয়েশা, মক্কার জমিনে কত ঘোড়া দেখিলাম, কত ঘোড়ার পৃষ্ঠে ওইটা আমি ঘোরাফেরা করলাম। ও আয়েশা, তুমি কি কোনোদিন পাখা দেখেছো? ঘোড়ার কি পাখা হয়? একসাথে বলেন, ঘোড়ার কি পাখা হয়? আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি জানেন না ঘোড়ারও পাকা হয়? আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, কি করে? আমার ভুল ধরতে যায়। আমার নবী কয়, এই আয়েশা কি কও, ঘোড়ার তো পাকা হয় না। আমার নবী কয়, ঘোড়ার তো কোনোদিন পাকা হতে পারে না, আছে নাকি? আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিয়া কয়, হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাকা হয়? আমার নবী কয়, আয়েশা ঘোড়ার পাকা হয়, আমারে তুমি একটা ঘোড়া দেখাও তো দেখি পারো কি না। এইবার আয়েশা ডাক দিয়া কয়, সব ঘোড়ার পাকা হয় না। আল্লাহু আকবার কর না। আম্মা জান আয়েশা ছোট্ট একটা মেয়ে রে ভাই, কয় সব ঘোড়ার পাকা হয় না। আমার নবী কয়, খালি কি তোমার ঘোড়ার পাকা হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, শুধু আমার না, এর আগেও আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দিছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, কি কও কি কও, কার ঘোড়া? এইবার আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল গো নবী, যেই নবীরা আল্লাহ একটা ঘোড়া দিছিল, ওই ঘোড়ার পাখাও ছিল। ওই নবীটার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর চরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। এই নামনের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর চরণে আমার বাতি জানলিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া উপর দিকে তাকায় কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি, এত মেয়ে তাগেতে তুমি আইসারে কেন আমার জন্য এই ছোট্ট মেয়েটারে সিলেক্ট করেছ? আমি বুঝা পালাইছি মেয়ে ছোটে হতে পারে, কিন্তু আর জ্ঞান অনেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী খুশি, খুশি না বেজার? আমার নবী এইবার বাড়িতে যাইয়া, বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, মিশকাত শরীফের ভিতর উল্লেখ করা হয়, হাওলা বিনতে হাকিম, যার নামটা কিতাবের ভিতর আসছে এইভাবে, হাওলা বিনতে হাকিম রে ডাকে দিয়া কয়, হাকিম রে, আমি একে একে 3টা রাত্রে স্বপ্ন দেখেছি রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর বাড়ি যাইয়া আমার বন্ধুর এই স্বপ্নের কথা বইলা দাও। আমার আয়েশা রে আল্লাহ আমার জন্য সিলেক্ট করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা যেই নবীর নাম কইছে রে ভাই, ওই নবীটাই আবার কেমন নবী জানেননি? আজকে আমরা আলোচনা শুরুতেই এই যে আপনারা পোস্টারও লিখছেন, বিসমিল্লাহির রহমানির, রাহিম। ঠিক আছে নি? আমরা কোরআন পড়ার সময় পড়ি কিনা?
সবাই তো বলেন। এইটা 3 ধাপে আল্লাহ দুনিয়াতে নাজিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আসছে বিইসমিকা আল্লাহুম্মা, যেটা সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করা হয়। আমার নবীও এটা লিখছে। আজকে আপনারা দেখছেন পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির, এটা কিন্তু ছিল না। বিইসমিকা আল্লাহুম্মা এইটাই আমার নবীও লিখছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কত ভালো লাগেছে রে ভাই, আমার আল্লাহ এইটা পরিপূর্ণ নাজিল করলো। কারে দিয়া ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমার নবীর কাছে পাঠাইলো, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুলাইমান নবীর নামটা কোরআনে উল্লেখ করেছে রে ভাই। আলোচনাটা কোথায় পাইবা ভালো করে শুইনা নাও। সূরাটার নাম হচ্ছে সূরা আল আল না, আমার কর আগেই যদি তোমরা কও তাহলে তো বিপদ। নমল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকা। আল্লাহ তাআলা এই সূরা নামলের 30 নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তাই বিসমিল্লাহ আল্লাহ তাআলা নাজিল করছে। সুলাইমান নবীর নাম উল্লেখ করছে কে? আরেকটু জোরে কোন না কে? আল্লাহ। কষ্ট হইতেছে না আপনাদের? আরে এই নবীটা আবার কেমন নবী ভালো করে শুনা নাও। এই নবীর বাবা আবার কেমন ছিল? নবীর বাবাও ছিল নবী, সেও ছিল বাদশা, তারও ছিল নবী এবং সেও বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর বিচারের কথায় আমার আল্লাহ এত ভালো লাগেছে রে ভাই, আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে। ছাগল নিয়া বিচার, যেই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামের লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না, মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। সুলাইমান নবী বিয়া করবে, বিয়ার উপযুক্ত সময়। এই নবীটা বিয়ের আগ মুহূর্তে রাজ দরবারের সবাইরে ডাকে দিয়া বলতাছে, আমি বিয়া করব, আমি এমন একটা মেয়ে চাই রে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে। আজকে আমরা এই গুণ তালাশ করি না, এই জন্য সংসারে শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? মোবাইলে কে কয় হ্যালো, রুহু আমার যাই 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 আস্তে আস্তে গেল। কতক্ষণ না কে? আরে যে কয় আইরে তার পিছনে যাই রে। আলোটি কালোটি নিয়ে একটা দিছে, একটা দৌড়, 2 দিন পরে কয় সংসার ভাল লাগে না। কতক্ষণ না কে? বন্ধুরা রে আমার, আজকে মেয়ে তালাশ করতে হইলে গুণ তালাশ করতে হইব। এইবার সুলাইমান নবী কয় 4টা গুণের অধিকারী হইতে হইব। 4টা গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে গো, ওই মেয়েটারে আমি বিবাহ করব। এইবার 4টা গুণের মধ্যে কি ভালো করে শুইনা নাও। 1 নম্বরে মেয়েটা সত্যবাদী হইতে হইব। আসিদকি ইনজিওয়াল কিসবু ইহলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা সত্যবাদী হইতে হইব, আমানতদারি হইতে হইব, আমানতের খেয়ানত করা যাইব না। মেয়েটা সুন্দর হইতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি কইরা পাওয়া যায় না। পর্দায় থাকবে এরকম তো মেয়ে নাই, গুণের অধিকারী তো মেয়ে নাই। সুন্দরী মেয়ে পাওয়া যায়, কিন্তু আমানতদারি মেয়ে তো তালাশি করে পাওয়া যায় না। রাজদরবারের সমস্ত মন্ত্রীরা ঘুরতেছে আর মেয়ে খোঁজে, কিন্তু পায় না। রাস্তা দিয়া হাইটা যায়, নদীর কিনারা দিয়ে যাবার সময় দেখে ছেলে মাছ মারতেছে। ওই জায়গাটায়
দাঁড়ায় একজন আর একজনের কাছে কয়, আমাদের বাদশাহ এমন মেয়ে চাই গো, এমন মেয়ে আমরা রাজ্যের ভিতরে তালাশি করে পাবো না। জেলে কয় কেমন মেয়ে চায়? বলে মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হইব, মেয়ের বংশ ভালো হইতে হইব, মেয়ে সুন্দর হইতে হইব, মেয়ে আমানতদারি হইতে হইব, মেয়েটা আমানতদারি হইব অর্থাৎ আমানতের খিয়ানত করা চাইব না, সত্যবাদী হইতে হইব। এমন গুণের মেয়ে আমরা খুঁজা পাই না। জেলে আর কথা কই না রে ভাই, মনের কষ্ট মনে নিয়া বাড়িতে চইলা যায়। বাড়ি যায়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবিরে, রাজ্যের বাদশাহ বিয়া করব রে বিবি, আমার মেয়েটার ভিতর তো গুণের অভাব নাই, আমার মেয়ের ভিতর গুণ আছে, কিন্তু একটা গুণের কমতি আছে রে বিবি। আমি হইলাম জেলে আর আমার মেয়ে হইল জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? আমার মেয়েকে যদি নবীর সাথে বিয়া দিতে পারতাম, ও বিবি রে, সুলাইমান নবীর সাথে যদি আমি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, হাসরের ময়দানে যাইয়া নবীর শ্বশুরের পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতাম। এই কথা মেয়েটা রুমের ভিতর দিকে শুই না পালাইয়া দিছে রে। মেয়েটা 2টা চোখের পানি পালাইয়া কান্দের ভাই, মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাপটা জেলে হয়েছে রে আল্লাহ, আমার বাপের ভিতরে ভালো লাগিয়া গেছে সুলাইমান নবীরে। ও মালিক, আমার জীবনে আমি কোনোদিন সুলাইমান নবীরে দেখি নাই, আমার বাবার কথা শুই না ওই মানুষটার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার কম। এইবার পাগল যদি হয়ে যায়, চিঠি তো একটা লেখাই যায়, কতক্ষণ ঠিক কিনা? এইবার সুন্দর করে একটা চিঠি লেগেছে সুলাইমান নবীর কাছে। চিঠি লাগে, নবী গো, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করেছেন, আমার ভিতর তো গুণগুলো আছে। ও নবী গো, আমার ভিতর গুণ আছে গো নবী, আমি আপনাকে লাইক করি, আই লাভ ইউ। আল্লাহু আকবার কোন। আরে পছন্দ কইরা পালায়া দিছে রে। চিঠিটা এইবার পাঠাইতে হইব, চিঠি চইলা গেছে। এইবার পিয়নের মাধ্যমে একজনের কাছ থেকে আর একজন, বোঝেন নাই, ভালোবাসার চিঠি প্রকাশ্যে যায় না, গোপনে যায়। কথা কন না কে? এখন তো কইবে না, যে সময় তো পার হয়ে গেছে। কি ঠিক আছে নি? আপনিও কিন্তু দিছেন গোপন কথা, কিন্তু ফাঁস করে দেবনি বন্ধুরা রে আমার। প্রেমে পড়লে বোঝা যায় প্রেমের দাম। যুবক বলবান কি খুশি। আরে যেই মেয়েরে ভালো লাগে রে বন্ধু, রাত যদি 12টাও বাইজে যায়, মোবাইলে যদি একটা মেসেজ দেয়, এই শোনা একটু আসো, আব্বা তো ওয়াজে গেছে, একটু দেখা করে যাও, তুমি বাড়ির পিছনে দাঁড়াও, আমি জানালা খুলতেছি। ছেলে এইবার চলে গেছে। এখন ওয়াজের ভিতর বসছেন, একটা মশা বললি টাস করে মারে, নামাজে দাঁড়াইছে, একটা মশা বললি টাস করে থাপড় দিয়ে মাইরে ভালাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মেয়ের সাথে দেখা করতে গেছে, পিছনের জানালা কলা বাগানের পাশে দাঁড়াইছে, মশা খালি ভুম ভুম করে কামড়াইতেছে, ও আর নড়াচড়া করে না। আর মশা চিন্তা করে, কিরে জীবনে কত মানুষ কামড়াইলাম, একটা কামড় দিলে দ্বিতীয়বার টাস করে আমাকে মাইরে ভালাই একটা থাপড় দিয়ে, এ তো কিচ্ছু কয় না। কি কথা বুঝেন নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যাব আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়।
নাই গো, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মেয়েটা চিঠি লেখা দিছে নবী গো, আমি আপনাকে ভালোবাসা পালাইছি, আল্লাহু আকবার কোন। চিঠি সইলা গেছে একজনের কাছে আর একজনের কাছে আর একজন। এইবার চকিদার নিয়ে দিছে মেম্বারের কাছে, মেম্বার নিয়ে দেয় চেয়ারম্যানের কাছে, এইবার চেয়ারম্যান নিয়ে দিছে এমপির কাছে। এমপি কয় চিঠি কার রে? জেলের মেয়ে দিছে চিঠি, এই থেকে তাই বাদশার কাছে দেওয়া যায়? সম্ভবই না। কথা কোন ঠিক কিনা? সমাজে কি গরিবের মূল্য কি সবাই দেয়? গরিবের দাম আছে নি? কথা কন না কেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর আছে না নাই? জোরে কর না কে? আওয়াজ না দিলে তো পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে? বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে চইলা যাই, বুঝা পালাইছি কার মনে কি। এইবার সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছায়া দিছে রে বন্ধু। একজন আর একজনের ভালো চাই। আমাদের ভিতরে হিংসিটা লোক আছে না নাই? কথা কন। আরে একজনের ভালো আর একজন চাই না। সুলাইমান নবীর হাতে যখন চিঠি পৌঁছাইছে, এক বন্ড এইবার কয়, বাদশা আপনি কি হাতে নিলেন? কয় কেন চিঠি আসছে? কয় এই চিঠিতে তো পাঠাইছে একটা জেলের মেয়ে। এই চিঠি খুললে, এই চিঠি পড়লে কি আপনার মান থাকে নাকি? কি করেন? বাদশা চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে চিঠি লিখছে। কি করছে? সিরে ফেলাইছে। কি করছে? জোরে এখন কি করলো? চিঠি যখন সিরা ফেলাইছে, খবর সইলা গেছে মেয়ের কাছে। আল্লাহু আকবার কম। মেয়ে যেই রুমের ভিতরে বন্দি
রে ভাই ওই রুমের পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় একজন আর একজনের কাছে কয় জানোনি আজকে সুলাইমান নবী একটা চিঠি ছিঁড়ে পালাইছে কোন জায়গার যেন একটা গরিবের মেয়ে জেলের মেয়ে একটা চিঠি দিছে সুলাইমান নবী চিঠি পড়ে নাই ছিঁড়ে পালাইছে মেয়েটা শুই না দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় আল্লাহ আমারে বানাইছো গরিব আর সুলাইমান নবীরে বানাইছো তুমি বাদশাহ কতক্ষণ ঠিক কিনা সুলাইমান নবীরে বানাইছো তুমি আমারেও বানাইছো জোরে কন ওয়া খালাকুনাকুম আসওয়াজা আমার আল্লাহ কয় আমি জোরাই জোরাই মানুষ বানাইছি আল্লাহু আকবার কম আরে মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো আর আমারেও তুমি গরিব বানাইয়া দিছো আমার মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট লাগলো আমি ছেলের মেয়ে বিদায় আমার চিঠিটা নবী পড়ে নাই সিরা পালাইছে রে আল্লাহ ও মালিক আমি তোমার কাছে জানাই সুলাইমান নবীরে তুমি গরিব বানায় আমার কাছে দাও আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয় আমারে তুমি মরণ দিও না আমি সুলাইমান নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দোয়া করছে কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কোন বাদশা কোন চেয়ারম্যানের কাছে দিছেনি দিছে কার কাছে আল্লাহর কাছে আর একটু জোরে কোন কার কাছে আরে গরিবের হক নষ্ট কইরো না রে ভাই আজকাল সমাজের ভিতরে তোমার ক্ষমতা আছে একজনের দোকান তুমি লুটপাট করে নিবা আর একজনের বাড়িতে আগুন ধরা দিবা আর একজনের জমি তুমি দখল করে খাইবা মনে রাখো সে দুনিয়ার কোন মামলাই যদি না যায় আরশের মালিকের কাছে যদি জমিনের মালিকের কাছে বিচার দিয়া দেয় তোমার খবর আছে কতক্ষণ ঠিক কিনা এইবার মেয়েটা কানতেছে আর বলতে আল্লাহ সুলাইমান নবীরে নাইলে গরিব বানায় দাও আর নইলে তার সাথে আমার একটা ব্যবস্থা করে দাও কার কাছে দোয়া করতেছে আল্লাহর এই যুবকরা কথা কও না কে যুবক ভাইরা চলবনি হ্যাঁ সবাই বলি আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ দে আল্লাহু আকবার দেই পাম তো দিতেছেন কিন্তু ঘড়ি কাটা তো মাঝে মাঝে দেখা লাগে নাকি কোন 12টা কিন্তু পার হয়ে গেছে হ্যাঁ আপনারা রাত 11টার সময় তুলে দিছেন আমি আমি বলছি যে একটু আগে তুলে দিলে ভালো হয় কারণ আল্লাহ আকবার কোন আপনারা যদি চান তাহলে আর একটু চলবে আর যদি আপনারা মনে করেন যে না হুজুর মোনাজাত করে দিলে খুশি তাহলে মোনাজাত করে দেব সবাই বলেন চলবো নি একসাথে বলেন চলবো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবীকে মেয়েটা মোনাজাতের ভিতরে চাইছে রে ভাই আমার আল্লাহ কবুল কইরা ফালাইছে আল্লাহু আকবার কোন আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই হাতে ছিল একটা আংটি রে ভাই আমার আল্লাহ তারে একটা আংটি দিছে আর আয়েশা সিদ্দিকে বলছে সুলাইমান নবীর একটা কি ছিল হ্যাঁ ওয়াজ ভুলে গেলে কিন্তু খবর আছে নয় দেখেন মানুষ আসতেইছে হ্যাঁ এত রাইতেও মানুষ আসতেছে খালি পাম দেওয়ার লাগে আর টিস্যু নাই না
এইবার সুলাইমান নবীর জন্য যখন দোয়া করছে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল করেছে। ভালো করে শুইনা নাও, ওই এলাকার ভিতর যতগুলো জিন ছিল, এই জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাতের আংটির কি মুজিজা ছিল রে ভাই জানো নি? এই আংটির কি মুজিজা ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী, পশু পাখির ভাষা শুনতো, পশু পাখির ভিতর দ্বন্দ্ব হইলে তাদের বিচার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ কইলেও হবে না, বোঝা লাগবো। পশু পাখির পর্যন্ত বেজাল হলে বিচার করতো, তার মানে সেখানেও সঠিক বিচার দিত। আর আমরা শুধু মানুষের বিচার করবে, যা একজনকে বাস দিই আর একজনকে কি আছে না নাই? কথা শুনতে খারাপ কিন্তু এটাই সত্য। আমি এক মুরব্বীর, আগেকার মুরব্বীরা হাস্তরোলক দিয়ে বিচার করছে না। আমি এক মুরব্বীর কথা শুনছিলাম, নাম টাম বলবো না, এই দিকে বাড়ি। তো মুরব্বী বিচার করতেছে, তো উনি মানে একটা ভালো লাগে আমার কাছে বলতেছে, হুজুর এক গরিব লোক আইসে গ্রামের সবচেয়ে ভালো মাতবারের কাছে যাই বলতেছে। মাতবাররা কিন্তু দেখবেন চেলা পেলা পালে আছে না। তো মাতবারের কাছে এক গরিব মানুষ এসে বলতেছে, মাতবার সাহেব আপনি তো কোনো কিছুর অভাব নাই, বাঁশের ঝাড়ে এত বড়, আমাকে 4-5টা বাঁশ দেওয়া লাগবো, আমি ঘর দেবো। আমার ঘর ঝড়ে পড়ে গেছে, আগে কিন্তু ঝড়ে বেশিরভাগ ঘর পড়ছে, তো আমার ঝড়ে ঘর পড়ে গেছে, বাঁশ লাগবে। তো মাতবার দেখছি ও আমার কাজ কাম করে দেয়। আচ্ছা যা, তোর যে ঘরটা লাগে তুই কাটে নেগা। আচ্ছা একজন বলে দিছে, তাই দেখে কি তার সোপের ভিতর সবচেয়ে সেরা বাঁশ কি কাটা যাবে? গরিব মানুষ চিন্তা করছে যে মাতবার বলে দিছে, আশেপাশে যে বাঁশগুলো আছে মোটামুটি 4-5টা বাঁশ ঝাল আগে কাটছে, কিন্তু সবচেয়ে ভালো বাঁশ যেটা সেরা ওইটা আর কাটে নাই। এটা বিবেকে বাধা দিছে না, মাগনা দিছে, তো ওটা আর কাটে নাই। তো বাঁশ কাটে নিয়ে যাইতেছে, মাতবার এসে কই কি কোন যাস? কই মাতবার সব বাঁশ টিমের কইছেন, বাঁশ নিচে হয়ে গেছে। কই হয়েছে? কহ কার একটা কাটেক। কই না। কই কাট। কই আর লাগবে না। কই তুই কাটেক তো। কই মাতবার সাহেব আপনি আমার অনেক উপকার করছেন, আর দেওয়া লাগবে না। কয় আমি তো বলতেছি তুই আর একটা কাট। এবার আর একটা কাট পেয়ে গেছে, জোরে কাট, মানে সবচেয়ে সেরা। আর কইতেছে কি কয়, এই জারের ভিতরে এটাই সবচেয়ে সেরা, এই বাসটা কি তাই কাটা যায়? কয় তুই কাটাই। কয় কে? কয় আমি তোর উপকার করছি না। কহ কয় তাহলে তুই যে আমাকে একটা বাঁশ দিবি, এটা নিয়ে যা। আমারে যে আবার বাঁশ দিবি, এই বাঁশ আর তোর খোঁজা লাগবে না, আমি আগেই দিয়ে দিলাম। কারণ তুই যে কইতেছিস আমার উপকার করছেন, তুই আমার আগে ক্ষতি করবি, তুই নিয়ে যা। বন্ধুরা রে আমার, যাকে উপকার করা যায় সেই বর্তমান ক্ষতি করে, আছে না নাই? কথা কন না কে? বাড়ির ভিতর গরু চুরি হয় রে ভাই, এই গরু কি উল্লাপাড়ার লোক এসে নিয়ে যায়? এখানকার নেটওয়ার্ক না থাকলে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কি 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 হ্যাঁ হাই রে, দেখেন টিস্যু এই মাত্র আনলো, যখন দেখছে যে কে রে হুজুর মানে কোন সময় ছাইরা দে, তার নাই ঠিক। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা কোন ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে রে ভাই। এই যে আয়াতের কথা মনে আসেনি? আমি কিন্তু একটা আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের, ভালো করে শুইনা নাও, 26 নম্বর আয়াত।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যার ইচ্ছা রাজত্ব দান করে। আমার সময় হলে সিনা নাই, মনে আছে নি? আমার আল্লাহ কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী চিঠি সিরা বালাইছে, অহংকারী করছে রে ভাই। এইবার মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে। ওই এলাকার ভিতরে একটা দুষ্ট জিন, সে সুলাইমান নবীর পছন্দ করতো না। ওই দুষ্ট জিনটা কল্পনা করতো সুলাইমান নবীর সিংহাসনে আমি কেমনে বসবো। বসার জন্য অনেক চিন্তা ভাবনা শুরু কইরা দিছে, পিছনে লাইগে গেছে। সুলাইমান নবীকে জানানো হয় তোমার পিছনে কিন্তু শত্রু, তোমার সিংহাসন কিন্তু কাইরা নিতে চায়। সুলাইমান নবী সব নেতাদেরকে ডাক দিয়া কই, নেতারা তোমরা সতর্ক থাকবা, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লাইগে গেছে। তোমরা সবাই সতর্ক থাকবা, ভালো করে শুইনা নাও। সবাইকে সতর্ক কইরা দেয় রে ভাই। সুলাইমান নবী গোসলখানায় যাইব, হাতের আংটিটা খুইলা এইবার পাশে তার দেহরক্ষীকে আংটিটা দিয়ে দিছে। আমার আংটি তোমার হাতে রাইখা দাও, আমি গোসল করব। আরে সুলাইমান নবী গোসলে যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা রে ভাই দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া মাথা আশ্রয়ার কয় আংটি দাও। এইবার দেহরক্ষী আর দেরি করে না, সুলাইমান নবীর হাতে এবার আংটিটা দিছে। ভালো করে শুনাও যে এই যে দুষ্ট জিন, বুঝতেছেন কি? সুলাইমান নবীর রূপ ধারণ করার কারণে বোঝে নাই এইটাকে। এইবার নকল সুলাইমান নবীর কাছে যখন আংটি দেওয়া হয় রে ভাই, এই দুষ্ট জিন যখন আংটি হাতে নিছে রে ভাই, এইবার যায় সিংহাসনে বৈশা পড়ছে। পশু পাখি পর্যন্ত তার কাছে বিচার চাইতে যায়। এইবার সবাই তো জানে, তাহলে তো ঠিক আছে, কথা কোন ঠিক কি না? এইবার দুষ্ট জিনের সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে, আজকে পাইছি। এইবার সব নেতাদেরকে ডাক দেখে আসো, কথা আছে। এইবার দুষ্ট দিনে সব নেতাদেরকে ডাক দিয়া কই, নেতারা আমার পিছনে যে শত্রু লাগছে তোমরা জানো? হ্যাঁ আপনি বলছেন। এই দুষ্ট জিনে কই, নেতারা রে ভালো কইরা শুই না নাও, আমার পিছনে যেই শত্রু লাইগা গেছে সে কিন্তু আইসা নবী দাবি করবে, আমার আংটি কিন্তু সে চাবে। কথা বুঝতেছেন? অতএব এমন লোকের যদি তোমরা রাজ দরবারে পাও, পিটায়া পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। নবী যখন বাদশাহ যখন অর্ডার করছে, আর কি অর্ডার অমান্য করা যাবে না। আসল সুলাইমান নবী গোসল কইরা যখন দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় তাড়াতাড়ি আংটি দাও, দেহরক্ষী হাসে আর কয় আমার নবী যে কইছে ঠিকই তো কইছে। কথা বুঝতেছেন নি? হ্যাঁ। এইবার সুলাইমান নবী কয় আংটি দাও। কি চাও? হ্যাঁ, বন্ডামি করার জায়গা পাও না। ওদিক চাইছেন কি? আমি চাইছি মানে সুলাইমান নবী এবার কইতেছে যে এ কি রে আমার চেনে না, মুরবি অমিয়ে চলে গেছে। আপনার গেছেন, আমিও গেছি, আছে, আছে। আমি তো কাজে গেছি নাকি কোন? সুলাইমান নবী ডাক দিয়া কই তুমি কি আমারে চেনো না? দেহরক্ষী কই তোরে আমার চেনার টাইম নাই, তুই পারলি দেখে আয় ওরা কিরা। এইবার সুলাইমান নবী রাজ দরবারের গেটে দাঁড়ায় দেখে বদমাইশ তো বইসা রইছে। সুলাইমান নবী পা পা কইরা সিংহাসনের সামনে যায়া কই তুমি কে? আমার আংটি তোমার হাতে কারণ কি? এইবার দুষ্ট জিন ডাক দিয়া কইছিলাম মনে আছে, এই যে ধর পিটা দেখি। এমন পিটান পিটাইছে সুলাইমান নবীরে পিটাই, আরে ভাই রাজ দরবার থেকে পিটাইয়া পিটাইয়া নদীর কিনারায় ফালাইয়া দিছে। সুলাইমান নবী ওইখানে আবার আর এক দলকে বলছে, সে দলও বিশ্বাস করে নাই, তারাও পিটাইয়া এইবার নদীর কিনারায় ফালাইয়া দিছে যেন মইরাই যায়। ওই নদীর মধ্য দিকে জেলে মাছ বাইরা রে ভাই বাড়ি যাইব, কিনারার দিকে তাকায় দেখে সুন্দর একটা সন্তান দেখা যায়। এত সুন্দর
সুন্দর একটা ছেলে দেখা যায়, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে গো। এইবার ছেলে তার সামনে যাইয়া তার মাথায় পানি দিয়া এইবার তারে কোলপাজর করে ধইরা নিয়া বাড়িতে যাইয়া এইবার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার ছেলে ডাক দিয়া কয়, বাবা কে তুমি, কোথায় যাইবা, তোমার নাম কি, তুমি কোথায় যাইতে চাও? সুলাইমান নবী চিন্তা করে তোর কথার আর কি উত্তর দিব, আজকে আমি যার কাছে মনের কথা প্রকাশ করি রে সেটি আমারে ভুল বুঝা খালি পিটারি মারে। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী আগে দিয়া কয়, আমার মাথায় ব্যথা গো, আমারে প্রশ্ন কইরো না, আমার অনেক কষ্ট হয়। এইবার ছেলের কাছে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়। ছেলে ডাকে দিয়া কই, বাবা যাইবা কোথায়, কারণ কি, কোথায় যাইবা? এইবার সুলাইমান নবী কই, যাইব, যাওয়ার জায়গা আছে নি? জোরে কোন। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জেলে ডাক দিয়া কই, বাবা রে ও বাবা, তোমার যাওয়ার জন্য যদি কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, প্রতি মাসে আমি তোমারে 200 দিরহাম তোমারে বেতন দেব। আল্লাহু আকবার কোন। ছিল কি সরে কোন? এখন হয়েছে কি? বানাইছে কে? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা। সুলাইমান নবী আর কথা নাই, চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, যাওয়ার মতো তো জায়গা নাই। যদি মাছ মাইরা খাইতে পারি তবুও তো আলহামদুলিল্লাহ, কতক্ষণ ঠিক কি না? এইবার সুলাইমান নবী মাছ মারা শুরু কইরা দিছে গো। একদিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যাই, মাস যাই, বছর যাইব রে ভাই, ভালো কইরা সেই না নাও। আরে সুলাইমান নবী কষ্ট করে নদীতে রে ভাই, আর দুষ্ট জিন সিংহাসনে বইসা মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
আরে দুষ্ট জিন যখন ক্ষমতায় বইছে, সুলাইমান নবী যেইভাবে রাজত্ব পরিচালনা করছে, ও কি পারবে? না, কথা কই না কে? পারবে না। আজকে পটলের দাম বেশি, কালকে আলুর দাম বেশি, পরের দিন কাঁচা মরিচের দাম বেশি, জবের দাম বেশি। জনগণকে কি করলাম? আমাদের নবী কেন এমন হইল? আমাদের বাদশাহ কেন এমন হইল? আরে আগে তো এরকম বিচার করে নাই, আগে তো এরকম বিপদ হয় নাই। আজকে কেন গমের দাম বাড়ে? আজকে কেন জবের দাম বাড়তেছে? আজকে আমাদের বাদশা তো কোনো প্রতিবাদ করে না, আজকে বাদশা তো সঠিক বিচার করে না। অনেক দিন পার হয়ে যায়, এইভাবে তো বাদশা আগে চলে নাই, এখন কেন চলে? বেজাল আছে না নাই? কথা কোন বেজাল আছে না নাই? বেজাল, বেজাল। এইবার আসলে সুলাইমান তো সিংহাসনে নাই, নকল সুলাইমান বইছে রে ভাই। আগের মতো আর চলবে না, কতক্ষণ